আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে, আইরে খোকা আইরে তোরা ব্ল্যাক বোর্ডের কাছে, সিন সিন সাদ দাঁত লেখার সুন্দর উপায় আছে। তিনটি দাঁত পেটটি ভারী নাম হলো তার সিন, উপরেতে তিনটি নুক্তা দেখতে পাবে সিন। মাথা মোটা পেটটি গোল নাম হলো তার সাদ, উপরেতে একটি নুক্তা হয়ে যাবে দাঁত। সিন সিন সাদ দাঁত, সিন সিন সাদ দাঁত। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে সবাই ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, এবার উর্দগমন শুরু হলো। আল্লাহর নবী বলেন, প্রথম আসমানে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, প্রথম আসমানের গেটের কাছে যখন নিয়ে যাওয়া হলো, যাহাবা ইলা সামাইলুল উলা ফাতালানা, আল্লাহর নবী বলেন, আমার নাম শোনার সঙ্গে সঙ্গে দারোয়ান প্রথম আসমানের দরজা খুলে দিয়েছিল। এর দ্বারা প্রমাণ হয় আসমানে দরজা আছে, আসমানে দরজা আছে। কিন্তু আমাদের ভিতরে মাথা শুকানো কিছু আছে, বাপ মাথা শুকানো মালজারে বলে। তারা বলে এত রকেট চালালাম, হেলিকপ্টার চালালাম, বিমান চালালাম, আসমানের দরজাই পেলাম। কিন্তু আসমানের দরজায় যেতে গেলে সেই ধরনের যানবাহন থাকা দরকার আছে না নেই? যে যানবাহনে চড়ে গেছে ও যানবাহনের তুলনা দুনিয়ার কোন যানবাহনের সাথে হবে না। সারা দুনিয়ার সব যানবাহন এক জায়গায় করে গতিটা এক করে যদি চালানো হয় তো বুরাকের সমান গতি সম্পন্ন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বুরাকের গতি কত? আল্লাহর নবী এমন করে বোঝাতে চাইছে, বুরাক এটা তৈরি হয়েছে বারকুন থেকে। বাবা, বারকুন শব্দের অর্থ হলো বিজলি, বারকুনের অর্থ হলো কারেন্ট, বিজলি। আপনারা বলেন এই বিজলির গতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। 1,86,000 মাইল কিলোমিটার না, এটা আবার দেড়া করলে কিলোমিটার এসে যাবে। ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল বিজলির গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। এই বারকুন, এই বিজলি থেকে আল্লাহ বুরাক বানাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এখান থেকে যখন নাউন হয়ে গেছে, সেম হয়ে গেছে, বিজলির থেকে আরো কয়েক হাজার গুণ তার গতি পাওয়ার বেড়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাহলে যে ধাতু দিয়ে বানানো হয়, যা দিয়ে বানানো হয়, তার একটা ক্রিয়া কিন্তু তার ভিতরে পাওয়া যায়, যাকে বানানো হলো ক্রিয়া থাকে না, থাকে না। আমি আপনাদের কাছে বলি বাবা, এই যে ঘোড়া দেখেন, ঘোড়ার গতি পাওয়ার কম না বেশি? ভাই, ঘোড়ার গতি পাওয়ার আছে না নাই? এই যত জীব জানোয়ার আছে, ঘোড়া সবচেয়ে ভালো চলে না? ওসব বাঘ ভাল্লুকের কথা ছেড়ে দেন, ওই হিংস্র প্রাণী কেউ পিঠে চড়বে না, ও বাদ দেন। কিন্তু সত্যিকারে গৃহপালিত পশুর ভিতরে ঘোড়া হলো একটা যানবাহন। ঘোড়ার চাইতে কেউ দ্রুত চলতে পারে না, পারে? এই জন্য আগের জামানায় সব রাজা বাদশারা ঘোড়া এখনো পর্যন্ত আছে বহুত জায়গায়। এখন দেখেন আমাদের কলকাতায় গড়ের মাঠে চলে না ঘোড়া রেস, এটা সেটা চলে না, আগে সব ঘোড়ায় কারবার হতো। এই জন্য তাম দুনিয়া কিয়ামতের আগের দিন পর্যন্ত, সূর্য উদয়, পশ্চিমে সূর্য উদয়ের আগ পর্যন্ত যত মেশিন, যত মোটর, যা কিছু তৈরি হবে, তাতে ঘোড়ার নাম ব্যবহার করতে হবে। করে না, করে না? এত হর্স পাওয়ার, এত ঘোড়া মেশিন, এত ঘোড়া মোটর, অন্য কিছু বলে? সব হর্স পাওয়ার। কি সব কি হর্স পাওয়ার লেখা থাকে? তার মানে ঘোড়ার গতি, এতটা ঘোড়ার গতি। চিন্তা করেন, এই মেজারমেন্টটা এখান থেকেই হয়েছে। ভাইয়েরা আমার, কেন ঘোড়ার গতি বলা হয়? মানুষ বানাইছে আল্লাহ মাটি দিয়া, আল্লাহ ঘোড়া বানিয়েছিল কি দিয়ে আমাদের অনেকের জানা নাই। ঘোড়াটাকে আল্লাহ বানাইছে, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, আমার বান্দা
আমার বান্দা আদি পিতা হযরতে আদম দুনিয়াতে যাবে। এই দুনিয়াতে যাওয়ার পরে হেঁটে হেঁটে আর কি করে বেড়াবে? জান্নাতের ভিতরে সুখের জায়গায় থাকতো, তার হাঁটা চলা করা লাগতো না। এই জন্য দুনিয়াতে হাঁটতে পারবে না। এই জন্য দুনিয়াতে পাঠাবার আগে আগে এমন করে তার দুনিয়া তার বানাবার আগে শুধু দুনিয়াতে না, এমন করে বানাইয়া জান্নাতে রাখা হবে, জান্নাত থেকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। এই জন্য আমি আল্লাহ তার যানবাহন স্বরূপ এমন করে ঘোড়া বানাতে চাই। ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল আদম সন্তানের মর্যাদা কত, আমাদের মর্যাদা কত। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে হাঁটাবে না, এমন করে কষ্ট দেবে না বলে আদম সৃষ্টির আগেই আল্লাহ যানবাহন ঘোড়া বানিয়েছিলেন। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ঘোড়াটা বানিয়েছিলেন কোন দিনে? আমাদের অনেকের জানা নাই, লিখেও রাখতে পারেন বাবা। আদমকে বানিয়েছিলেন জুমার দিনে, শুক্রবারে আসরের পরে আদমকে বানিয়েছিলেন। কিন্তু আদম বানাবার 2 দিন আগে বুধবারে তার যানবাহন বানিয়েছিলেন ঘোড়া। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ দুনিয়াতে সৃষ্টির আগে আল্লাহ ঘোড়া বানাইছে। মনে থাকবে তো? আদমকে বানিয়েছিলেন কি বারে? শুক্রবারে। আর তার সাওয়ার যাতে চড়ে বেড়াবে দুনিয়াতে এসে, তাকে বানিয়েছে আরো 2 দিন আগে বুধবারে। সুবহানাল্লাহ বলবেন না? ওর ছুটলে কষ্ট হয় না, ভালো লাগে। ওর ছুটে কষ্ট হয় না। কেন হয় না? আল্লাহ ডাক দিয়া বলে ঘোড়া বানানো হবে, মাটি দিয়া বানাইলে চলতে পারবে না, ভুঁড়ি মোটা হয়ে যাবে, রকেট মতন ছুটতে পারবে না। এই জন্য তুমি দক্ষিণে হাওয়া ধরো। দক্ষিণে হাওয়া, দক্ষিণ দিকে যে হাওয়া বয়, ওই হাওয়াটা মুঠো বেঁধে ধরো। আল্লাহ যদি হুকুম দেয় জিবরাইলের ধরতে অসুবিধা নাই, কিন্তু মানুষের সাধ্য নাই হাওয়া ধরে নিয়ে আসতে পারে। এই নবীদের কথা, নবীগণের কথা হাওয়া শুনতো না। বিশেষ করে একজন নবী সুলাইমান, একজন নবী সুলাইমান নবীর কথা তো হাওয়া শুনতো। তাহলে ফেরেশতা জিবরাইলের কথা শুনবে না? হাওয়া ধরে নিয়ে এসেছে আল্লাহর কাছে। কোন হাওয়া? উত্তরে না দক্ষিণে? দক্ষিণে হাওয়া। এনিবইতে এই নেন আল্লাহ এই দক্ষিণে হাওয়া দিয়ে আল্লাহ ঘোড়া বানিয়েছে। এই জন্য ওর হর্স পাওয়ার এত বেড়ে গেছে, ঘোড়ার পাওয়ার। সারাদিন ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, যুদ্ধের মাঠে টাটে ওইভাবে দৌড়াবে, ঘোড়ার কষ্ট হবে না। ডবল ইঞ্জিন দিয়ে তৈরি করেছে আল্লাহ, ডবল বহু। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। বিশ্বাস না হয় আল বিদায়া খোলেন, হায়াতুল হায়াওয়ান খুলে দেখবেন, পড়লি তো পাবেন, না পড়লি পাবেন। পড়ে পড়ে দেখবেন কত সুন্দর তথ্য আল্লাহ, সমস্ত তথ্য আল্লাহ কোরআন হাদিসে ভরে দিয়েছে। সব তথ্য আল্লাহ কোরআন হাদিসে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। এখন আল্লাহ রাসূল বলেন যাহাবা ইলা সামাই নুনা ফাতাহালানা, আমার নাম শুনে আমার জন্য প্রথম আসমানের দরজা খুলে দিয়েছে। তাহলে বুরাকের গতি পাওয়ার কত বলে, কত পাওয়ার বলতে এই বুরাকে যাচ্ছে। আর আমাদের যা গতি পাওয়ার বিমানের, হ্যাঁ, ঘন্টায় 1000 কিলোমিটার চললো, খুব বেশি 600 কিলোমিটার 500 কিলোমিটার ঘন্টায়। ওই বেতো বারাং ছেড়া মাল, জংদরা মাল, যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছে সব, সেই মাল নিয়ে ঘুরতে বলতে মৌলবীরা পায় কোথায়? আমরা তো এত চালাচ্ছি, দরজাই খুঁজে পাচ্ছি। এই মাল নিয়ে দরজায় যাওয়া যায়? আসমানের দরজা কি এখানে? হ্যাঁ, এই মাল নিয়ে খুঁজ দিচ্ছি। যেখানে সেখানে এত যাত্রী নিয়ে আগুন ধরে গেছে, শোনেননি খবরে টবরে? প্লেন টেলেন আগুন ধরে পড়ে যাচ্ছে, সেদিন একটা গেছে। এ নিয়ে চেষ্টা করার কাজ না। এইরকম গতি সম্পন্ন যান যদি তুমি বানাতে পারো, যার সেকেন্ডে গতি পাওয়ার 1,86,000 না, এর সেকেন্ডে গতি পাওয়ার অন্তত কোটি কিলোমিটার, সেই মালে চড়ে যাচ্ছে রাসূল, সেই যানবাহন বোরাক। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর বোরাক বোরাক করতে না, সে কি? সে বিমান বিমান করলে নাই বুঝিয়ে। হ্যাঁ, তা আপনি বোরাক বলছেন, যানবাহনটা কেমন বলেন? আল্লাহ নবী বলেন, তাহলে শোনো, আমি রাসূল দেখলাম দাব্বাতুল আবিয়াস, সাদা রঙের একটা জানোয়ার,
ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল, আমি দেখলাম সেই জানোয়ারটা ছিল সাদা রঙের, কিন্তু উঁচু ছিল ঘোড়ার থেকে একটু বড়, আর খচ্চরের থেকে একটু নিচু ছিল। দুনাল বাগাল, খচ্চরের থেকে একটু হাইটে কম আর ঘোড়ার থেকে একটু উঁচু মতন দেখতে। এটাকেই রাসূলের বোরাক বলা হয়। কিন্তু আমরা তার একটা নমুনা আমাদের ঘরের দেয়ালে অনেকে টানিয়ে রাখে। বাবা, ঘোড়ার মতন বডি, মেয়ে লোকের মতন চেহারা, আবার দেখবেন পরীর মতন দুটো ডানা, নিচে আরবিতে লেখা আছে হাযা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর কসম করে বলি, বুরাকের কোনো ছবি দুনিয়াতে নাই। অথচ ইহুদিরা এরা এমন করে মুসলমানদের ঈমান শেষ করার জন্য মানুষের এমন করে মুসলমানদের ঘরের ভিতরে নবীর বুরাক বানানো বুরাক ঢুকিয়ে দিয়েছে। মেয়ে লোকের মতন চেহারা আর ঘোড়ার মতন লম্বা বডি, পরীর মতন ডানা। আসেন না, দেখেননি কোনোদিন? দেখেছেন? ও নাকি নবীর বুরাক। মানে যারাই ঘরে রেখেছে তারাও কিন্তু কম অপরাধী না। যারা বিক্রি করেছে, যারা বানিয়েছে, এদেরকে মারতে হবে কি দিয়ে? বলেন, জুতো দিয়ে। তা অন্তত ঘন্টা 2 ভিজিয়ে রাখার পরে, ঘন্টা 2 জুতো ভিজিয়ে রাখার পরে চামড়ার জুতো, তারপর মারতে হবে। যারা এটা বানিয়েছে আর যারা বিক্রি করছে বরকত মনে করে। আল্লাহর কসম করে বলি, বরকত হবে না। জীবনে বেঁচে থাকলে দেখতে ও ঘরে আগুন ধরে গেছে, বরকত কমে গেছে, ও ঘরে তোমার খাওয়া হবে না, মাখা জাল বাঁধবে, ওটা ফেলে দেবে, ওটা বোরাক না। কারণ রাসূলের বোরাকের কোনো ছবি নাই। এগুলো হলো ইহুদিদের চালাকি, ইহুদিদের একটা সাজেশ, চক্রান্ত, মুসলমানকে কি করে ঈমান হারা করে দেওয়া যায়। খবরদার, এগুলো তুলবেন না। কোরআন পড়ছে গোলাপ ফুলের মতন চেহারা ছেলে আর মেয়ে, কোরআন সামনে খুলে বসে আছে, ক্যালেন্ডারে আছে না নেই? হালকাতাটাতে দেয়, হ্যাঁ, যে হালকাতা করছে ওরে খানিকটা ঝেঁটা দিয়ে বেরোবেন ওই ছবি দেওয়ার কারণে। ঝেঁটা বেটা করবেন, তোরে করতে বলেছে কে? ওটা তো মূর্তি, তো একটা ছবি। তো এই জায়নামাজ আছে না নেই? তাতে মক্কা মদিনা আছে না নেই? জায়নামাজে আচ্ছা, ওটা পদদলিত হয় না? হয় না? পদদলিত হয় না? হয় না? এটা সব ইহুদিদের ষড়যন্ত্র। ইহুদিদের যে ওদের মক্কা মদিনা ওরাই পা দিয়ে শর্টকাট, ওরাই পা দিয়ে পদদলিত করুক, ওরাই করুক। কেন প্লেন একটা কিনতে পারোনি? প্লেন, এতে অনেকের রাগ হচ্ছে। যেটা হক কথা সেটাই বলে গেল। এসব ওয়াজ করবে না, তো করার সময় নেই। এখন উঠেছে ওয়াজ, কি বলেন, এ উঠে ওর পদে কাটি। কে কতটা কাটি আর গোজা মারতে পারো? এ কথা সঠিক বললাম না ভুল বললাম? শুধু ইউটিউব খুলে দেখবেন কেডা কতটা কাটি ঢুকাচ্ছে, শুধু কাটি, কার কতটা বাস দেওয়া যায়। পেলেন দুটো কথাবার্তা বললো, হ্যাঁ, বিরুদ্ধ আচরণ করা যাবে। যারা নাকি বলতে চাচ্ছে যে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম পড়া যাবে না, যারা বলতে চাচ্ছে মেয়ারাজে রোজা রাখা যাবে না, আমি তাদের বিরুদ্ধে কথা বলবো। কিন্তু আমরা তো নিজেরাই ঠেসাঠেসি করি, মরতেছি, ঠেলাঠেলি করি, একই সিলসিলাভুক্ত মানুষই আমরা একে অপরের পিছনে লেগেছি। তাহলে বাইরের যারা আছে সিলসিলার বাইরে, তারা সুযোগ পাচ্ছে না? আমরা মারতেছি কাটি আর ওরা ঢুকছে বাস। তাই আমাদের এক মুরব্বী আলেম ছিলেন, মারা গেছে, জান্নাতবাসী করুক। তিনি একদিন এইসব ব্যাপার শুনিয়ে ওয়াজ করতে যে কি বলে জানেন, রাগ করে, রাগের দবটে স্টেজে মাথা গরম হয়ে গেছে। তো বলতে সুর দিয়ে বলে ফেলেছে, 30 গেল 40 গেল, মুসলমানের উঠলো না। কি যে উঠলো না, ওই শব্দটা আমি আর বললাম না, যেহেতু নবিয়ানা মঞ্চ, আপনারা বুঝে নেন। তা আমি সমীক্ষা করে দেখলাম না, কথা একেবারে খারাপ বলি। এতদিন পর এখন মুসলমানের সে উত্তর ভোগ হইল না। এখনো নিজেদের ভিতরে দলবাজি চলতেছে, নিজেদের ভিতরে গিল্লা চলতেছে, একই সিলসিলার মানুষ। এটা তো ঠিক না। আল্লাহ আমাদের সুমতি দান করুন, বলেন আমিন। আমরা যেন দাদা হুজুরের সিলসিলা মতদর্শের আমরা যারা আছি, আমরা যেন এক পতাকা তলে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করতে পারি। জোরে বলে আমিন। আল্লাহ যেন কবুল করে নেয়, বলেন আমিন। আমার এই কথাই কি আপনারা একমত, নাকি এরকম ডিভাইডেড থাকবে? যে জাফারি বল, গুতকথা মার, এই গুতগুতি না করি এক জায়গায় যদি আমরা থাকি, তাহলে আমাদের ভিত কেউ নাড়াতে পারবে?
কোনদিন কেউ সাহস পাবে না ফুরফুরায় নবী এসেছে এই ধরনের ভাই এমন করে রাসূলের দুশমনী কথাবার্তা এ ধরনের কথাবার্তা আগে বলতে সাহস পাইনি আমরা যখন এক প্ল্যাটফর্মে ছিলাম যেই দেখতেছে আমাদের ভিতরে ফাটল সেই কিন্তু ওরা গুতো কথা মারা শুরু করে এই জন্য আল্লাহ যেন আমাদের এক করে দেয় বলেন আমিন যদি বলেন না হুজুর আপনি কথা ঠিক বলেছেন একমত থাকলে এটা তাকবীর দিতে হবে যেহেতু সময় আমার শেষের দিকে ওদের এই বস্তার মুখটা খুলেছি সে বলছে জাতি পারবো না তার আগে সময় শেষ হয়ে যাবে এই জন্য একটু তাকবীর ধ্বনি দেই তো দেখি কত জোর আছে নারে তাকবীর আর একটু মন খোলা হবে না নারে তাকবীর নারে তাকবীর আইরে খোকা আইরে তোরা বেলা কোর্টের কাছে আইরে খোকা আইরে তোরা বেলা কোর্টের কাছে ও হামজা আল্লাহুম্মা সাল্লি আলা আইরে খোকা আইরে তোরা বেলা কোর্টের কাছে ও হামজা ইয়া লেখার সুন্দর উপায় আছে কলম ঘুরিয়ে তোমরা ও লিখে নিও আর হাড়ির মতন আকার করে হাঁ করে দিও কলম ঘুরিয়ে তোমরা হামজা লিখে নিও আর হামজার নিচে নুক্তা দিয়া ইয়া করে দিও এই পর্যন্ত শিক্ষা দিলাম যাও রে খোকা ঘরে স্মরণ রাখবা লেখার নিয়ম সারা জীবন ধরে নারে তাকবীর ভাই তো রাসূল প্রথম আসমানে গেলেন দরজা খুলে দিয়েছে প্রথম আসমানে যেয়ে দেখে ভাই অপরিচিত একটা লোক 120 হাত লম্বা দাঁড়িয়ে আছে অন্যান্য বর্ণনা এসে চেয়ার পেতে বসে আছে আল্লাহ নবী ডাক দেয়া বলে ইয়া জিবরিল লোকটা কে মান হাদার রাজুল এই লোকটারে আমি চিনি না এই লোকটা কে বলো জিবরাইল আমিন ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইনি অন্য কেউ না ইনি হলেন আপনার পিতা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ভাইরা আমার আদম আলাইহিস সালামের দুই ধারে লোকজন বসে আছে বাবা দুই ধারে কিছু লোকজন বসা আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম ডান দিকে সন্তানদের দিকে তাকায় আর এমন করে মিসমিস করে হাসে বাম দিকের দিকে তাকাইয়া হাউ হাউ করে কাঁদতেছে একই আদম চেয়ারে বসে বসে ডাইনে তাকায়া হাসে বামে তাকায়া কাঁদে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল ব্যাপারটা কি মান হাউলাই এরা কারা আর কেন হযরত আদম কাঁদে আর হাসে ডাক দেবেন হুজুর চিন্তা করবেন না কারণ হলো এরা হলো আদমেরই সন্তান এদের ভিতরে আপনার উম্মত থাকতে পারে এমন করে আপনি শুনে রাখেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের যে সন্তানাদিগুলো আদমের রয়েছে এরা সব জান্নাতি হবে এই জন্য মিসমিস করে বাবা হাসে যে তাদের কপাল ভালো কিন্তু পোড়া কপালের যারা বাম ধারে যারা রয়েছে এরা সব মাওলার জাহান্নামে যাবে এই জন্য এদের দিকে ফিরলে বাপ কাঁদতে শুরু করে ভাইয়ের আমার এইবার এখান থেকে সালাম কালাম হলো ভাইয়ের আমার সালাম দিলেন কথাবার্তা বললেন বিদায় হয়ে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান লম্বা আলোচনা এভাবে করে সপ্তম আসমানে পৌঁছে গেলেন বাবা আল্লাহর নবী তাকে দেখে সপ্তম আসমানে কিছু লোক বসে আছে যাদের গায়ে কালো রঙের পোশাক জামা কাপড় পরে রয়েছে কালো রঙের আর একজনের গায়ে সাদা রঙের পোশাক দুই দল কারো গায়ে কালো পোশাক কারো গায়ে সাদা পোশাক আমি বাইতুল মামুরে ঢুকলাম রাসূল বলছে আর আমার সঙ্গে সাদা পাঞ্জাবিওয়ালা যারা ছিল সাদা পাগড়িওয়ালা এরা আমার পিছনে পিছনে বাইতুল মামুরে ঢুকলো সুবহানাল্লাহ বলবেন না রাসূল ওখানেও নামাজ পড়লেন বাইতুল মামুরে বেরিয়ে আসার পরে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিবরাইল এই সাদা পোশাক পরে আমার সাথে নামাজ পড়লো কারা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার জান্নাতি উম্মত জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে না আর কালোগুলো ওই যে কালোগুলো হচ্ছে বেনামাজি নামাজ ছিল না কালাম ছিল না জীবনে শরীয়ত বিরোধী কাজ ছাড়া আর ভালো কাজ তারা করেনি এই জন্য কালো পোশাক পরিহিত অবস্থায় রয়েছে এরা সব জাহান্নামে যাবে
ভাই রাসূল বলেন আমি দেখি বাইতুল মামুরে এই সাদা দাড়িয়াল একটা বুড়ো মানুষ দেওয়ালে ক্লিয়ারে ট্যাগ লাগিয়ে হেলান দিয়ে বসে আছে, আর অনেক বাচ্চারা অনেক ছাত্র ছাত্রী তারা ওনার কাছে কোরআন শিক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা শুধু নতুন হাটে হয়নি বাবা, ওখানে উড়ে সপ্তম আকাশের উপরে মাদ্রাসা আছে না নাই? তবে মসজিদটাকে মাদ্রাসা বানিয়ে নিয়েছে। তাহলে এর দ্বারা প্রমাণ হয় মসজিদে ইচ্ছা করলে কোরআন শিক্ষা দেওয়া যায়। আচ্ছা, ওখানে যে বাইতুল মামুরে যিনি মাস্টারি করছেন সাদা দাড়িওয়ালা ব্যক্তি, ও ভাই তিনি ওখানে মাইনে নেয় বলে মনে হয়? মাইনে নেয় না। এই জন্য শরীয়তের মসলা হলো মসজিদে কোরআন শিক্ষা দেওয়া যাবে, পড়ানো যাবে, কোনো অসুবিধা নাই, তবে মাইনে নেওয়া যাবে না। এই জন্য মাইনে ছাড়া পড়ানো সম্ভব হবে না। তাহলে মসজিদ বাদ দিয়ে মাদ্রাসা বানাও। বোঝা গেছে? এটাই হলো ফতোয়া। মসজিদে যদি কেউ ফ্রি বেতনে, ফ্রি মাইনে, ফ্রি টাকায়, ফ্রি মুফত যদি কেউ কাউকে কোরআন শিক্ষা দেয়, এটা দেওয়া বৈধ। এটা দেওয়া কি বৈধ? হ্যাঁ, এই জন্য উনি বাইতুল মামুরে পড়াচ্ছেন। বাইতুল মামুরটা হলো আসলে ফেরেশতাদের মসজিদ। আসলে কাদের মসজিদ? ফেরেশতাদের মসজিদ। তো ফেরেশতাদের মসজিদ হলো রাসূল নামাজ পড়েছেন। ভাই এই মসজিদটা মানুষের মসজিদ, জেনেরা পড়ে না? পড়ে না? জেনেরাও পড়ে। এই জন্য ফেরেশতাদের মসজিদ হলেও মানুষের অধিকার সব জায়গায় রয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল নামাজ পড়েছেন। ভাই কারণ তিনি যে পড়তে পারবেন না তা তো না, কারণ তিনি ছিলেন ফেরেশতাদের নবী। সব নবীরা ছিলেন উম্মতের নবী। কার নবী? উম্মতের নবী। সেই যুগে যারা ছিল তাদের নবী। কিন্তু আমার নবী শুধু উম্মতের নবী না, গাছের নবী, মাছের নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, আসমান সূর্যের নবী, চন্দ্রের নবী, ফেরেশতাদের নবী, নবীদের নবী। এই জন্য তানার সব জায়গায় অধিকার আছে। এই জন্য তিনি বাইতুল মামুরে ফেরেশতাদের মসজিদে ফেরেশতাদের নবী। কিন্তু ইব্রাহিম নবী, মুসা নবী ফেরেশতাদের নবী না। এটা কোন নবী ফেরেশতাদের নবী না। শুধু আমার নবী হলেন ফেরেশতাদের নবী, সকল মাখলুকাতের নবী, কুল সৃষ্টি জগতের নবী। সেই নবীর উম্মত আমরা ওয়াজাসিত ভাবে হয়েছে। এজন্য একটু শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, ডাক দিয়া বলতেছে মান হাওলা, এরা কারা? এই লোকটাকে আমি চিনতে পারলাম না। ওগো জিবরাইল তুমি বলো। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, প্রথম আসমানে আল্লাহ আদি ভিতরে বসায় রাখছে, আর শেষ আসমানে সপ্তম আকাশে আল্লাহ হযরত জাতির পিতা এমন করে ইব্রাহিমকে বসায় রাখছে। তাই উনি এখন এই মসজিদের ভিতরে এমন করে কোরআন শিক্ষা কেন্দ্র মাদ্রাসা খুলে বসে আছে। মাদ্রাসা খুলে তো পড়ে কারা? তো তোরা তো তোরা তো কারা? ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ, যারা একেবারে মাসুম বেলায় এমন করে অল্প বয়সে মারা গেছে, যারা মারে মা বলে ঠিক মতন ডাকতে পারি নাই, বাবারে বাপ বলতে পারি নাই, একেবারে অল্প বয়সে নাবালিকা অবস্থায় মারা গেছে। মাবুদ রে, তিনি হলেন জাতির পিতা ইব্রাহিম। এই জন্য তিনি চিন্তা ভাবনা করলেন, আহারে যারা মা পেল না, মা দেখতে পেল না, বাবা দেখতে পারল না, দুনিয়াতে তারা কিছু শিখতেও পারল না, বুঝতেও পারল না, কোরআন থেকে বঞ্চিত হয়ে গেছে। এই জন্য তিনি চিন্তা ভাবনা নিয়ে বাইতুল মামুরের ভিতরে তাদের শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিখাইবার জন্য মাদ্রাসা খুইলা দিয়েছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলি, তাফসীরের ভিতরে এসেছে বাবা, হাসরের ময়দানে যাদের সন্তানাদি এখন মারা গেছে অল্প বয়সে বাবা, এ মা বাবার ভাগ্য খুলে যাবে। প্রত্যেকটা সন্তান এখন দুনিয়ার জমিনে যত মাদ্রাসা আছে বাবা, হেফজখানায় দিবেন, সবাই কিন্তু হাফেজ হতে পারবে না। মাওলানা লাইনে দিবেন, সব ছেলে মাওলানা হবে না। কিন্তু আল্লাহর কসম করে বলি, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরকে মাদ্রাসা বানাইয়া ওখানে যত নাবালেগ বাচ্চা কাচ্চা পড়তেছে বা পড়াইতেছে, সবাইকে আল্লাহ কোরআনের পাক্কা হাফেজ বানাইয়া দিবে। সব হাফেজ হয়ে যাবে, একটা দানা মিস্টেক হবে না। এখানে তো 10টা ছেলে বললে হয়তো 2টো হাফেজ আর সব বেলাইন হয়ে যায়।
কিন্তু বাপের কাছে, জাতির পিতার কাছে যারা পড়বে সব কি হবে? কোরআনের হাফেজ হবে। চিন্তা করতে পেরেছেন? আচ্ছা, হাফেজদের ক্ষমতা আছে না নেই? কি ক্ষমতা? কমপক্ষে 10 জনকে জান্নাতে নিতে পারবে যাদের জাহান্নামে যাওয়া উচিত হয়ে গেছে। তাহলে কপাল খুলে গেছে না ভাই? যদি মনে করেন আমি জীবনে যা পাপ করেছি এ পাপ মোচনের কোনো লাইন নেই, আমি যা করেছি তওবায়ও মাফ হবে না, এই তওবা করলে সব গুনাহ মাফ হয়, অথচ আমি হজ করছি কি তওবায়ও মাফ হবে না, এমন কিছু গুনাহ আছে তওবায় মাফ হয় না। আমার কথা রেকর্ড হচ্ছে। তওবায় কিন্তু সব গুনাহ মাফ হয় না। আপনি মুখ খারাপ করেছেন, আস্তাগফিরুল্লাহ বলবেন, মাফ হয়ে যাবে। আপনি গান গেয়ে ফেলেছেন, আস্তাগফিরুল্লাহ বলবেন, মাফ হয়ে যাবে। কিন্তু বুনির 1.5 বিঘে জমি জোর করে নিজের কোলে রেখে ভাগ দেননি, ও মাল তো তওবায় যাবে না ভাই। হক হক তওবায় মাফ হয়? পাওনাদারে পাওনা না দিয়ে তওবা করেন, মাফ হয়ে যাবে। একজন 10,000 টাকা পাবে, তার গলা ধরে বের করে দিয়ে তার টাকা দিলেন না, আস্তাগফিরুল্লাহ বললেন, মাফ হবে। যদি কেউ বলে তাহলে বুঝতে হবে ভণ্ড বক্তা, ভণ্ড মৌলবী। কথা বুঝে এসেছে? হ্যাঁ, এদের মাফ হবে। আপনি পরের হক অধিকার, এ ভাই হক অধিকার নষ্ট করলে মাফ পাওয়া যাবে। হ্যাঁ, সুদ ঘুষ খেয়েছেন, মাফ হবে যদি একটা ছেলেকে সুন্দর হাফেজ বা আলেম বানাতে পারে। এইটাই হচ্ছে রাস্তা। কারণ যে হক ফাঁকিদের সাথে জাহান্নামে যাবে, কিন্তু সে আলেমের বাপ। বুঝতে পারেননি কথাটা? তো 10 জনকে নিতে পারবে একজন হাফেজ, আর আলেম নেবে আনলিমিটেড, কোনো গুনাহগাতা না, অসংখ্য ইচ্ছা মতন মাফ করাতে পারবে। তাহলে যদি, তবে সে আলেমটা, সে হাফেজটা কি হতে হবে? ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআন অনুযায়ী হালাল হারাম বেছে বেছে জীবন চালাতে হবে, তবে তাকেই পাওয়া যাবে। কথাটা যদি মনে থাকবে, তাহলে 10 জনকে তো কমপক্ষে নিতে পারবে। তার ভিতরে দেখা যাচ্ছে হক ফাঁকি দেওয়ার বাপ রয়েছে, তো ওটা ধরলে তো আল্লাহ কেড়ে নেবে না, কারণ অধিকার দিয়ে দিয়েছে। এই একটা রাস্তা এই হক ফাঁকিদারের জন্য খোলা আছে। কিন্তু যদি মনে করে ডাক্তার হবে, মাস্টার হবে, ওর কারণে তুমি মার খেয়ে মরবে, ওর কারণে হয়তো তুমি আরো ওজন বেশি মার খাওয়া। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আমিন। দেখতে দেখতে ভাই আমার টাইম একদম কাটায়। তবে যাওয়ার আগে আমার ওই দরখাস্ত দিয়েছে, হুজুর বংশ তালিকাটা বলবেন, বংশ তালিকাটা বলবেন। ওই তার রাসূল ঘুরতে ঘুরতে ভাই ওখান থেকে মার্শে আজিমে আল্লাহর সাথে কথা বলে জান্নাত জাহান্নাম দেখে লাস্টে নিয়ে গেছে হাউজে কাউসার। কোথায় নিয়ে গেছে? হাউজে কাউসার। হাউজে কাউসার, সূরা কাউসার আছে না? হাউজে কাউসার, ওই পানি আমাদের সেদিন আল্লাহ রাসূল খাওয়াবে, পান করাবে। রাসূলও খেয়েছেন। রাসূল জীবদ্দশায় ঘুরতে যেয়ে ও পানির কিনারায় যেয়ে কেউ ছেড়ে দেয়, রাসূলও খেয়ে এসেছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলও পান করেছেন। ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন হাউজের বর্ণনা দেয়, সাহাবারা বললেন, হুজুর হাউসটা কত বড় একটু বলেন। আল্লাহর নবী বলেন, হাউজি মাসিরাতুন শাহরা। আল্লাহর নবী বলেন, এই হাউসটা লম্বা হলো 1 মাসের রাস্তা। দ্রুতগতি ঘোড়া চালিয়ে দিলে 1 মাস লাগবে লম্বায় যাইতে, আবার যাওয়ায়াহু সাওয়াউন, আড়েও যাইতে 1 মাস লাগবে। তাহলে একটা ঘোড়া দ্রুত গতিতে চতুর্দিক ঘুরতে 4 মাস সময় লাগে। এটাকেই হাউজে কাউসার বলা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সেদিন কিন্তু শুধু হাউজে কাউসারটা থাকবে না। আল্লাহর নবী বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন হাউজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে প্রত্যেক নবীর জন্য আল্লাহ আলাদা আলাদা হাউজ বানায় রাখবে। প্রত্যেক নবীর আলাদা হাউজ, তবে আমার হাউজের নাম হাউজে কাউসার। কারণ যত নবী তত হাউজ, মনে থাকবে তো? যত ফ্যামিলি তত কল। বাড়ি যদি সারা গ্রামে যদি একটা কল থাকে, তো ও কলে পানি উঠবে না রক্ত বেরোবে? এই জোরে বলে, কি বলে? এই যে আপনার 5টা ছেলে 5টা বৌমা, একটা কল, ও কলে পানি উঠবে না, শুধু উঠবে দেখবেন রক্ত, মারামারি দবটে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে সারা হাসরের ময়দানে 1,24,000 নবীর উম্মত থাকবে, আর হাউস যদি একটা হয়, ও হাউসের পানি কেউ খাইতে পারবে? মারামারি করে মরবে না? এই জন্য প্রত্যেক নবীর জন্য আলাদা হাউস। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, নবীরটা চওড়া কত? 4 মাসের রাস্তা ঘোড়ায় চড়ে, দ্রুতগতি ঘোড়া। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই হাউসের পানি কেমন, রংটা কেমন? আল্লাহর নবী বলেন,
ওয়া মাউহু আবিয়াযু মিনাল লাবান। মাউন মানে পানি, হু মানে তার, তার মানে মার্জা চলে গেছে হাউজের দিকে, ওই তার পানি হলো আবিয়াযু মিনাল লাবান। আবিয়াজ মানে অতিরিক্ত সাদাকে, বাইজুনকে সাদা বলা হয় আর আবিয়াজকে বলা হয় অতিরিক্ত সাদা। আবিয়াযু মিনাল লাবান দুধের চাইতে আরো অধিক পরিমাণে সাদা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার পানিতে কোনো গন্ধ লাগে না, ঘেরান লাগে না, হাউজের পানিতে কোনো ঘেরান আছে নাকি? আল্লাহর নবী বলেন রিহু আতিয়াবু মিনাল মিসকি। দুনিয়ায় মেশক আম্বরের যে ঘেরান, এর থেকে বেশি ঘেরান হবে হাউজে কাউসারের পানি। আরো জোরে বলেন কি পানি? এবার চিন্তা করেন, হাউজে কাউসারের পানি মেশক আম্বরের চাইতে ঘেরান। মেশক আম্বর কিন্তু আজও আমরা দেখেছি বলে মনে হয় না। ভাইয়ের আমার আতর দেখেছি বাবা, কিন্তু মেশক আম্বর দেখিনি। কিন্তু আমরা বাঙালি আতর মাখি কোনো আতরই না, এ বেকার মালে আতর। আমি অস্কতি গেছিলাম আসামে, বদরুদ্দিন আজমানের আতরের দোকান আছে, আমি গেছি, মনে করলাম যে এক ফাইল কিনবো ছোটখাটো, দেখি এরকম ছোট ছোট, যে দেখার সাথে চিনতে পেরেছি কর্মচারী যে আমি কলকাতার লোক। তাই তো হুজুর আতর কিনতে হবে না, গায়ে লাগাই দিচ্ছি, কিনতে পারবেন। কেন? ওই তো সবচেয়ে কম দাম 10 গ্রামের দাম 35,000 টাকা। আমার শুনি আমার 35,000 টাকা আতর কিনে নিয়ে গেলি, কেউ যদি না আমার তা বউ ধরি মারবে। তোমার এই কাজ করতে বলিস কেন? এই 10 গ্রাম আতর কিনে নিয়ে 35,000 টাকা বউ রাতে মার খেয়ে মরবো? রাগ করবেন না সালামানি গেলে। হ্যাঁ ভাই, আমি কিনলাম তো আমার গায়ে লাগিয়ে দিয়েছিল। 4 বছর পর্যন্ত জামাটা ছিল বাপ, ইস্ত্রি করেছি, ধোলাই করেছি, কিন্তু ঘেরান যায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো আতর। আর আঙায় সব ক্যাত, বুঝলেন? আতর হলো 3 দিন পরে পায়খানা চাই তো খারাপ গ্যাস। আতর তো এটা গোসলের আতর দেখিয়েছিল সেই সময় 48,000 টাকা 10 গ্রামের দাম বলেছে। 48,000 টাকা গোসলের আতর। গোসল করার পরে এক বালতি পানি কি 1 ফোঁটা কি 2 ফোঁটা দিয়ে এখানে ছেড়ে দেবেন, পা দিয়ে গড়িয়ে পানি ঝরে চলে যাবে। আপনার 6 মাস ঘাম বেরোলেও ঘেরান বের হবে। 6 মাস শরীর দিয়ে ঘেরান বের হবে। কি আতর বলেন? তাহলে জান্নাতে কি হবে? মেশক আম্বর সে কি চিন্তা করেন। মায়ের আমার, আল্লাহর নবীর কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লোকের সমাগম সেদিন হবে, হাউজের পানি খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হবে কিনা, গ্লাসের জন্য অপেক্ষা করতে হবে কিনা? আল্লাহর নবী বলেন, উম্মতেরা চিন্তা করো না, ওয়া কিজানহু কানুজুমিস সামা। আকাশে যত প্রকার, যতটা আকাশ মণ্ডলীতে যত তারকা আছে, আজ পর্যন্ত গুণে কেউ শেষ করে বলতে পারি না তারকার সংখ্যা। বৈজ্ঞানিকেরা মেপে বলেছে, ভাইয়ের আমার, জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার। আলোর গতি, বিদ্যুতের গতি সেকেন্ডে 1,86,000 মাইল। এসব কিছু বৈজ্ঞানিকেরা এমন করে মাপজোপ করে করে বলেছে বাবা, কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত বলতে পারেনি আকাশের তারকা কত। বলেছে কেউ বলতে পারে? আল্লাহর নবী বলেন, কিজানহু, কিজান মানে গিলাস, কিজানু মানে গিলাস, আর হু মানে মারজা, ওই হাউজের গিলাস। হাউজের গিলাস হবে কানুজুমিস সামা। আসমানের যত তারকা রয়েছে ওই পরিমাণ হাউজের গিলাস হবে, কিন্তু প্রত্যেকটা গিলাস এমন করে সোনা এবং পান্না দিয়ে বানানো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলি, 1 কিলো পান্না থাকলে বাংলাদেশ কেনা যাবে পুরোটাই, জমি জায়গা সহ। বাংলাদেশের মতন একটা দেশ, কিলোখানি পান্না জোগাড় করতে হলে গোটা দেশটাই কিনে নেওয়া যায় ফুল মূল্য দিয়ে।